রেলপথে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্দেশনা অনুযায়ী ঈদের আগেই চট্টগ্রাম ও সিলেটের 2টি আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলে ৬৫ বছরের বেশি বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য একক যাত্রা টিকিটে 25% ছাড় কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। নবীন থেকে প্রবীণ, নগর পরিবহনে নানা বয়সী মানুষের প্রথম পছন্দ এখন মেট্রো রেল। ক্রমেই বাড়ছে যাত্রী সংখ্যা। মেট্রো রেল কর্তৃপক্ষ শুরু থেকেই একক যাত্রায় মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে এবং প্রতিবন্ধীদের জন্য 15% ছাড়ে টিকিট দিচ্ছে। এবার সে সুবিধার আওতা বাড়ানো হলো। প্রতিবন্ধীদের জন্য ছাড় বাড়িয়ে 25% এবং 65 বছরের বেশি বয়স্কদের জন্য একক যাত্রা টিকিটে 25% করা হয়েছে। সুবিধায় খুশি যাত্রীরা। ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, আনন্দ। পরবর্তীতে এর সুযোগ শিক্ষার্থীদের জন্য বাড়ানোর পরিকল্পনা সরকারের আছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 96 অর্থাৎ যেটা মেট্রো রেল চালু আছে সেখানে এবং বাংলাদেশ রেলওয়ের যত রেল চলছে সেই জায়গায় আন্তনগরে আমরা এটা কার্যকর করতে সক্ষম হলাম আজকে। এই একই জিনিস স্টুডেন্টদের ক্ষেত্রেও কার্যকর হবে, কিন্তু অল্প সময়ের কারণে আমরা ছাত্রদের জন্য সেটা করতে পারিনি। তাদের আইডেন্টি কার্ডটা কীভাবে ফাইন্ড আউট হবে, কীভাবে ইউনিফাইড হবে, সেটা চিহ্নিত করার জন্য আরেকটু সময় লাগছে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদের আগে আন্তনগর সোনার বাংলা ও জয়ন্তিকা এক্সপ্রেসে নারীদের জন্য আলাদা কোচ সংযুক্ত করা হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও রেলমন্ত্রী। ঈদের পর প্রতিটি আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। আজকের থেকে কার্যকর হচ্ছে, সেটা হচ্ছে সোনার বাংলা ঢাকা চট্টগ্রামে, আরেকটি হচ্ছে জয়ন্তিকা ঢাকা সিলেট। এই দুটি আন্তনগর ট্রেনে একটি করে কোচ আমরা নারীদের জন্য রিজার্ভ করে ছাড়ছি। ঈদের আগ পর্যন্ত এই যে 3 দিন এটা নারীদের জন্য রিজার্ভ থাকবে। নারীরা শুধুমাত্র নারীরা ওই কোচটিতে বসার বা যাওয়ার সুযোগ পাবে। ঈদের পর প্রত্যেকটা আন্তনগর ট্রেনে যাতে মেয়েদের জন্য একটি করে কোচ রিজার্ভ রাখা যায় সেটা নিয়ে আমরা কাজ করব এবং ভেবে দেখব। এছাড়া পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি ঈদযাত্রায় আবহাওয়া দেখে দক্ষিণাঞ্চলের সব লঞ্চ ছাড়ার নির্দেশ প্রদানের কথাও বলেন মন্ত্রী। ফিটনেসযুক্ত যানবাহনের জন্য অপেক্ষা করতে বলছি, বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে নিয়মিত গাড়িতে চলাচলের জন্য উৎসাহিত করছি, কিন্তু সেটা তাদেরকে নিবৃত্ত করা যাচ্ছে না, তারা যে কোনো যানে উঠে যাচ্ছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।